কখনো কখনো কোনো গুজব শুধু শোরগোল তোলে না, আগুন লাগায় আন্তর্জাতিক রাজনীতির মঞ্চেও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোর বিরুদ্ধে এমনই একটি দাবি উঠে এসেছে, যা শুধু ব্যক্তিগত নয়, তাদের পরিচয়, সম্পর্ক এবং অতীতকে ঘিরে ছড়িয়েছে চরম বিতর্ক। ডানপন্থী মার্কিন ইনফ্লুয়েন্সার ও পডকাস্টার ক্যান্ডেস ওনস দাবি করেছেন ব্রিজিট আসলে জন্মেছিলেন জন মিশেল ট্রগনিউ নামে, যিনি ব্রিজিতের বড় ভাই। তার ভাষ্য, ব্রিজিট একসময় পুরুষ ছিলেন এবং লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী হন। এমনকি তিনি নাকি অন্য একজন নারীর পরিচয়ে আজও জীবনযাপন করছেন। এই অভিযোগের ভিত্তিতে ক্যান্ডেস তৈরি করেছেন একটি অডিও সিরিজ বিকামিং ব্রিজিট। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হওয়া এই কন্টেন্ট নিয়ে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি, কটাক্ষ এবং ক্ষোভ। অবশেষে চুপ থাকেননি ম্যাক্রো দম্পতি। তারা যুক্তরাষ্ট্রের ভেনাওয়ারে ক্যান্ডেসের বিরুদ্ধে দায়ের করেছেন একটি মানহানির মামলা। অভিযোগ, ক্যান্ডেস উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন কাহিনী বানিয়ে তাদের সম্মান ক্ষুণ্ণ করেছেন। এমনকি বারবার অনুরোধের পরও ওই কন্টেন্ট মুছে ফেলেননি তিনি। ক্যান্ডেসের পক্ষ থেকে পাল্টা দাবি এসেছে, এটি একজন মার্কিন নাগরিকের বাক স্বাধীনতার উপর আঘাত। তিনি বলেন, মামলার ব্যাপারে তার কোনো আনুষ্ঠানিক ধারণাই নেই। তবে এই লড়াই এখন আর শুধু এক দম্পতির ব্যক্তিগত যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যায়ের আইনি লড়াই। একদিকে ইউরোপের রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী, অন্যদিকে আমেরিকার প্রভাবশালী এক কন্টেন্ট ক্রিয়েটর। যুক্তরাষ্ট্রে মানহানির মামলায় জয় পেতে হলে প্রমাণ করতে হয় বিবাদী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছেন অথবা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এই কঠিন আইনি মানদণ্ডের সামনে এখন দাঁড়াচ্ছেন ব্রিজিট ও ম্যাক্রো। গুজবের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করতেই তাদের এই পদক্ষেপ, একটি দৃষ্টান্ত গড়ার জন্য।